উম্মতেরা রে, রোজার মাস যেদিন থেকে শুরু হয়ে যাবে, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখবা, আমি বিশ্বনবী ওয়াদা করে গেলাম আল্লাহ তোমাকে জান্নাত দিতেই হবে। যেই রোজাটাকে টার্গেট করে আমি মালিক বলছিলাম আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমি রবের জন্য বান্দা, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, স্বয়ং আমি রবের হাতে রাইখা দিছি। রোজাটা রাইখা যদি আমি মালিকের কাছে ইফতারির আগে হাতটা তুলে বল, কোন বান্দা যদি ইফতারির সামনে নিয়ে আমি রবের কাছে হাত তুলে বলে মালিক তোমাকে খুশি করার জন্য রোজাটা রাখছিলাম, আমাদের মাফ করে দিবানি, রব তার সাথে ওয়াদা দিয়েছে আমি মাফ করব তো করবই, হাউজে কাউসার তোর জন্য বরাদ্দ করে দিলাম। এই জন্য আমার মালিক বলে বান্দা রে, এই কাজটা কেন করছি জানোস নি? রোজা রাখবি 30টা, আমি রব করে দেবো 2100, নামাজ পড়বি 1 ওয়াক্ত, দিব তোরে আমি 70 ওয়াক্ত। আরো জোরে, তুই রোজার দিনে তারাবি পড়বি 20 রাকাত, 20-এর সাথে আমি আল্লাহ গুণ দিলাম 70। তুই খরচ করছস মাত্র 365। বান্দা কেন আমি রব তোরে আমি বলছি আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, রোজাটা আমার জন্য রাখছস, শুধু রোজার মাসে তোর উপকার নয়, রোজার মাসে চারিদিকে উপকার। দেখ আমি তোরে এক একটা করে দেখাই, রোজার মাসটাকে আমি আল্লাহ কি কি দিয়ে সাজাইছি। এ যুবক, তুমি একটা মেয়ে নিয়ে কোনদিন জিনা করার জন্য বাসর ঘর সাজাইলা, কোন হোটেলে গেলা অথবা তোমার রুমের মধ্যে নিলা, এই মেয়েটারে নিয়ে জিনা করার সময় কিন্তু ফুল দিয়া সাজায় না, কথা কর না, ওটাও বাসর, মেয়ের সাথে সেক্স করা ওটাও বাসর। লক্ষ লক্ষ টাকা দিয়া বিয়া কইরা ফুল দিয়া বাসর ঘর সাজাইয়া ওটাও কিন্তু সেক্স। বোঝা নাই মনে হয়? ওটাও কিন্তু একই কাজ, অবৈধ ওটাও একই কাজ। আমার মালিক বলে বৈধ করে নিয়ে যখন ফুল দিয়া হাজার হাজার টাকা দিয়া বাসরটা সাজাস, আমি মালিক তোর কিন্তু একই কাজ, একই জিনিস, একই মজা। কিন্তু বান্দা মনে রাখবি 11টা মাস আমি রবে, রমজান মাসটা আমি